আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আজকে আলোচনা করব গ্রামাটিক্যালের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে, সেটা হচ্ছে কেস। কেস অর্থ কি? কারক। আর কেস কাকে বলে? কেস হচ্ছে সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা মূলত কেস বলে থাকি। তো একটু খেয়াল করো, যেমন এখানে যদি আমি লিখি আই রিড আ বুক, এই যে এখানে একটু খেয়াল করো, এই সেন্টেন্সটা লিখছি, অর্থাৎ আমি একটি বই পড়ি। তো আমরা বলছি সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক, এখানে প্রোনাউন হচ্ছে আই, নাউন হচ্ছে বুক। তো দেখি এদের সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্কটা, এটাকে কেস বলবো। দেখি অন্য ওয়ার্ডের কি সম্পর্ক রয়েছে। দেখো, আই রিড আ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ি। এই যে পড়ার কাজটা কে সম্পূর্ণ করতেছে? আমি সম্পূর্ণ করতেছি। এবং কি পড়তেছি? বই পড়তেছি। দেখো, এই যে কে পড়তেছে এটা আমি, তার মানে আমার সাথে বই পড়ার সাথে একটা সম্পর্ক। আবার দেখো কি পড়তেছি, সেটা হচ্ছে বই, এবং বইয়ের সাথে আবার পড়ার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে। দ্যাটস ওয়াই এই দুইটাই হচ্ছে কেস। তো এই ধরনের কেস প্রধানত 4 প্রকার: সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, অর্থাৎ কর্তৃকারক; অবজেক্টিভ কেস কর্মকারক; পসেসিভ কেস অধিকরণকারক; আর ভোকেটিভ কেস সম্বোধনকারক। তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এই ভোকেটিভ কেসের ডেফিনেশনটা আগে নিব, তারপর আমরা ওই 3টা কেসকে আলোচনা করব। ভোকেটিভ কেস কাকে বলে? ভোকেটিভ কেস হচ্ছে সেন্টেন্সের যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে সম্বোধন করা হবে, তখনই আমরা তাকে কি বলবো? ভোকেটিভ কেস বলবো। দেখো এক্সাম্পলটা এখানে, ফ্রেন্ড কাম হিয়ার, বন্ধু এখানে আসো। এই যে দেখো, এই যে ফ্রেন্ড হিসাবে তাকে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ভোকেটিভ কেস। এখানে একটা কথা বলে নিস, সেটা হচ্ছে ভোকেটিভ কেসের সাথে এই সেন্টেন্সের অর্থগত সম্পর্ক, বাট এই সেন্টেন্সের এই অবজেক্টও না, সাবজেক্টও না, এটা আলাদা একটা অংশ। ঠিক আছে, ওকে। তো এই ধরনের কথা যখন আমাদেরকে কিছু হিসেবে সম্বোধন করবে, অ্যাড্রেস করবে, সেটাই হচ্ছে ভোকেটিভ কেস। ব্রাদার বলতে পারে, বা ফ্রেন্ডস বলতে পারে, অন্যান্য যেই ওয়ার্ড দ্বারাই সম্বোধন করা হোক না কেন, ওইটাই ভোকেটিভ কেস। আসলে এবার আমরা পরবর্তী 3টা কেস সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা 3টা কেসের যেহেতু একটা চার্ট আকারে আলোচনা করব, ফার্স্টে আমরা এদের ডেফিনেশনটা নিয়ে নিব, যে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেসটা কাকে বলে, অবজেক্টিভ কেস কাকে বলে, পসেসিভ কেস কাকে বলে। যে সাবজেক্টিভ কেস হচ্ছে বা কর্তৃকারক হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়ার্ড বা শব্দ ভার্বের ক্রিয়া সম্পূর্ণ করে, ঠিক আছে, তাকে আমরা ভোকেটিভ কেস বলবো। যেমন আমরা আগের এক্সাম্পলটার দিকে যদি একটু তাকাই, আই রিড আ বুক, এই সেন্টেন্সে দেখো বই পড়াটা কে সম্পন্ন করছে? অবশ্যই আই, অর্থাৎ আমি বই পড়ি, অর্থাৎ পড়ার কাজটা কে সম্পন্ন করছে? আমি। দ্যাটস ওয়াই আই হচ্ছে একটা সাবজেক্টিভ কেস। ঠিক আছে, আবার অবজেক্টিভ কেস কাকে বলবো? অর্থাৎ কি সে শেষ করলো, বা কাকে কাকে দ্বারা কাজটা করলো। ঠিক আছে, এই ধরনের কেসকে আমরা বলবো অবজেক্টিভ কেস। তারপর হচ্ছে পসেসিভ কেসটা কাকে বলবো? পসেসিভ কেস মানে অধিকরণ, অর্থাৎ কোনো একটা জিনিস নিজের বোঝানোর জন্য, নিজেদের বোঝানোর জন্য, তার নিজের বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই যে ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটাকে আমরা পসেসিভ কেস বলে থাকি। আসো আমরা একটা চার্ট আকারে দেখবো এখন। তো আমরা যদি কেসগুলো একটু দেখি, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, অবজেক্টিভ, পসেসিভ। আই অর্থাৎ আমি, মি, মাই। আই এর অবজেক্টিভ কেস মি, মি এর পসেসিভ কেস মাই, অর্থাৎ আই এর অবজেক্টিভ কেস কি? আই এর অবজেক্টিভ কেস মি, মি এর অবজেক্টিভ কেস কি? মি, মি এর সাবজেক্টিভ কেস আই, মি এর অবজেক্টিভ কেস মাই, আই এর অবজেক্টিভ কেস মাই। ঠিক আছে, আই, মি, মাই। পড়ার সিস্টেম হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, আই, মি, মাই। অর্থাৎ আই এর সাবজেক্টিভ কেস আই এর অবজেক্টিভ কেস মি, আই এর পসেসিভ কেস মাই, মাই এর সাবজেক্টিভ কেস মাই এর অবজেক্টিভ কেস মি। ঠিক আছে, তাহলে আই হতো আমি, মি হতো আমাকে, মাই হতো আমার। উই, আজ, আওয়ার, আমরা, আমাদেরকে, আমাদের। তারপর এখানে আওয়ার্সও আছে, তবে আওয়ার এবং আওয়ার্সের মাঝখানে একটা ডিফারেন্স আছে, আমি সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি। ইউ, তুমি, দেখো এখানে আবার আই, মি, মাই, মাইনও দিছি। ঠিক আছে, এদের মাঝখানে একটু ডিফারেন্স আছে, সেই একটু ডিফারেন্স আছে, আমরা সেটাকে একটু পরে ব্যাখ্যা করব। উই, আজ, আওয়ার। ইউ, ইউ, ইউর, ইউরস, অর্থাৎ এটা সিঙ্গুলার প্লুরাল হইতে পারে। সিঙ্গুলার হইলে তুমি, প্লুরাল হইলে তোমরা। ইউ, ইউর, ইউ, ইউ, ইউর। তবে এখানেও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানে সাবজেক্টিভ কেসও ইউ, অবজেক্টিভ কেসও ইউ। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা সেন্টেন্সের সাবজেক্টিভ কেস নাকি অবজেক্টিভ কেস, সেটাও আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি। তারপর হচ্ছে হি, হিম, হিজ। হি হতো কি সে, হিম হতো তাকে, হিজ হতো তার। শি, হার, হার।
তারপরে এখানে আবার একটা প্রশ্ন জাগে যে এখানে হার এবং হার দুইটাই সেম কেস, দুইটা কেসই সেম ওয়ার্ড, তাহলে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা কোনটা অবজেক্টিভ কেস কোনটা পসেসিভ কেস? আমরা এগুলার ব্যাখ্যাগুলো একটু পরে আসতেছি। তারপর আছে দেখো দে, দেম, দেয়ার বা দেয়ার্স, ইট, ইটস, রহিম, রহিমস। তো এখানে দেখো যে কোনো নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস সেম থাকে, তাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেসের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করো, আমরা যেটা বলছি একটু খেয়াল করলে তুমি দেখবা প্রত্যেকটি অবজেক্টিভ কেসে কে আছে। এই কারণে কোনো সেন্টেন্সের অবজেক্ট খোঁজার সময় ভার্বকে যখন তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা তখন তুমি ওই সেন্টেন্সের অবজেক্ট পেয়ে যাইবা। যে দেখো প্রত্যেকটি অবজেক্টের বাংলা অর্থের সাথে কে আছে, আমাকে, আমাদেরকে, তোমাদেরকে, তোমাকে, তাকে, তাদেরকে, ইহাকে, রহিমকে, ঠিক আছে? প্রত্যেকটির সাথে একটা কেস জোড়ানো আছে। আবার পসেসিভ কেসের দিকে একটু তাকাইলে তুমি দেখবা এটার এই বাংলা ওয়ার্ডগুলোর অর্থের শেষে র রয়েছে, একটা র আছে, ব বিন্দু র আছে। দেখো আমাদের, তারপরে তোমাদের, তাদের, তার, ঠিক আছে, ইহার, রহিমের, এই ধরনের র আছে। তো আমরা যদি একটু আলোচনাগুলো করি কেন মাই এবং মাইনের ভিতরে ডিফারেন্সটা কি, দেন হচ্ছে আমরা বললাম যে আমাদের এই যে ইউ এবং ইউ দুইটাই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেসে সেম, তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করবো কীভাবে, আসলে সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। তো এখানে আমরা যদি ফার্স্টে আলোচনা করতে যাই মাই এবং মাইন নিয়ে, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় তুমি একটু খেয়াল করো। আমরা আগে বলে দিচ্ছি যে সেন্টেন্সের সাবজেক্টিভ কেসের অবস্থানটা কোথায়। সেন্টেন্সের সাবজেক্টিভ কেসের অবস্থানটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টিভ কেস, এটা সবসময় সেন্টেন্সের সাবজেক্টে বসবে, সাবজেক্ট এ বসে। আর অবজেক্টিভ কেস ধারণা করা গেস করতেই পারতেছো অবজেক্টিভ কেস কোথায় বসবে, অবজেক্টিভ কেস সেন্টেন্সের অবজেক্টে বসবে, এটা বসবে অবজেক্টে। আর পসেসিভ কেস কোথায় বসবে, পসেসিভ কেস এটা বসবে নাউনের পূর্বে, অর্থাৎ নাউনের আগে বসবে, নাউনের পূর্বে বসবে, ঠিক আছে? এটা বসে নাউনের পূর্বে। তাহলে সাবজেক্টিভ কেস সেন্টেন্সের সাবজেক্টে বসে, অর্থাৎ ভার্বের আগে বসবে। অবজেক্টিভ কেস সেন্টেন্সের অবজেক্টে বসবে। পসেসিভ কেস বসবে নাউনের পূর্বে বা আগে, ঠিক আছে? তো এখন আমরা যদি মাই এবং মাইনের একটু ডিফারেন্সটা বুঝতে চাই, দেখো এই মাই সবসময় কোনো না কোনো নাউনের আগে বসবে, ঠিক আছে? কিন্তু মাইন এমন ওয়ার্ড যার পরে কোনো নাউন থাকবে না, এবং সে এমন যেই জায়গায় বসবে তার আগেই ওই নাউন সম্পর্কে কথা বলা হয়ে থাকে, এই জন্য এটা ইউজ করা হয়। যেমন তারপরে এখানে আওয়ার আর আওয়ার্সের বিষয়টাও সেম একদম, যেমন আওয়ার্স অন দ্য গেম, ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, এই যে আওয়ার্সটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তারপরে কোনো নাউন ব্যবহৃত হয় নাই। আওয়ার্স, এই আওয়ার্স দিয়ে বোঝাচ্ছে পূর্বে হয়তো কোনো একটা টিমের কথা বলা হয়েছে, এই টিমকে বোঝানো হয়েছে। আওয়ার্স টিম, আমাদের টিম, অন দ্য গেম, আমাদের টিমটি ম্যাচটি জয় করেছে, ঠিক আছে? তো এখানে দেখো এই যখন এরকম আওয়ার্স ব্যবহৃত হয়, এটা সাবজেক্টেও ব্যবহৃত হতে পারে, অবজেক্টেও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এরপরে কোনো নাউন থাকবে না, অর্থাৎ পূর্ববর্তী নাউনকে আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ এইটার নাউনটা পূর্বে বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে যে আওয়ার্স বা মাইনের ক্ষেত্রে পূর্বেই ওই নাউনটা আলোচনা করা হয়ে থাকে না। আরেকটা এক্সাম্পল নেওয়া যায়, যেমন হচ্ছে দ্য হাউস, দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স, এই ঘরটি আমাদের। তাহলে এখানে দেখো এই যে হাউস নাউনটাকে পূর্বেই আলোচনা করা হয়েছে, ঠিক আছে? দ্যাটস এটার পরে আর কোনো নাউন বসে না। ওকে ফাইন। এখন আমরা যদি এই ইউর বিষয়টা একটু আলোচনা করতে চাই, এই যে ইউ কেন হয়, ঠিক আছে? বা ইউর সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস সেম, যেহেতু এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা সাবজেক্টিভ কেস নাকি অবজেক্টিভ কেস, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, যদি ইউটা ভার্বের আগে থাকে ডেফিনেটলি সে সাবজেক্টিভ, আর ইউ যদি ভার্বের পরে থাকে ডেফিনেটলি সে অবজেক্টিভ কেস। অর্থাৎ ইউ যদি প্রিন্সিপাল ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্টিভ কেস, প্রিন্সিপাল ভার্বের পরে থাকলে অবজেক্টিভ কেস। এখন হারের বিষয়টা একটু আসো। হারের ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে
হারটা হচ্ছে কি, হার দেখো এখানে একটা অবজেক্টিভ কেস, একটা হচ্ছে পসেসিভ কেস। এখন দেখা যাচ্ছে অবজেক্টিভ কেস ভার্বের সাধারণত ভার্বের পরে বসে, অবজেক্টে বসে, আর পসেসিভ কেসটা কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। যদি এই পসেসিভ কেসের পরে কোনো নাউন না থাকে ডেফিনেটলি সে অবজেক্টিভ কেস, আর যদি তারপরে নাউন থাকে ডেফিনেটলি সে পসেসিভ কেস। ঠিক আছে, ওকে, আশা করি এখানে আর তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।